বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বড় অংশ খাদ্য ও শিল্প কারখানায় ব্যবহার করা রাসায়নিক। এসব পণ্য খালাসের আগে গুণগত মান পরীক্ষা করতে হয়। এজন্য বন্দরের কাস্টমস হাউসে অত্যাধুনিক দুটি মেশিন থাকলেও হ্যাজমেট নামের মেশিনটি প্রায় 1 বছর ধরে অচল। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। আমাদের ফাস্ট ট্র্যাক সার্ভিস, যেটা শিল্পের কাঁচামাল, প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো কিন্তু আমরা যথাসময়ে ডেলিভারি করতে পারছি না। বিকল্প হিসেবে রাসায়নিক পণ্য পরীক্ষার জন্য পাঠাতে হচ্ছে খুলনা ও ঢাকায়। ফলাফল হাতে পেতে সময় লাগছে 15 দিন থেকে 1 মাসের বেশি। এতে প্রতিটি পণ্যের চালানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হচ্ছে 15 থেকে 25,000 টাকা। অন্যদিকে পণ্য চালান আটকে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। আমাদের মাল ছাড়াতে অনেক বিলম্ব হচ্ছে। আমরা আশা করি এই ল্যাবের মেশিনটা অতি সত্বর মেরামত করবে। মেশিনটি সচল করতে প্রয়োজন 15 থেকে 17 লাখ টাকা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাস্টমস কর্মকর্তারা। তবে জানান মেরামতের অর্থ বরাদ্দ পাচ্ছেন না। দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে সিএনএফ এজেন্টরা। এই টেস্ট ল্যাবরেটরির এগেইনস্টে ফান্ড ক্রিয়েট করে যাতে স্বয়ংসম্পূর্ণ এবং সমস্ত মালামাল এখানে টেস্ট করা যায় এবং আমদানিকারকদের মালামাল খালাসে যাতে বিলম্ব না হয় সে ব্যাপারে আশু দৃষ্টি কামনা করছি। বেনাপোল দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে 40 ভাগই রাসায়নিক দ্রব্য এবং মোট রাজস্ব আয়ের 30 ভাগের যোগান আসে এসব পণ্য থেকে। সময় সংবাদ, বেনাপোল।